দর্শক, আজ রাতের সেই ব্রেকিং নিউজ শোনার পর, অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু সংবাদের পর পুরো বিশ্বের মানুষের মাথায় এখন একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, আর সেটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে লেগেই যাচ্ছে? এতদিন আমরা যেটাকে একটা শুধু আঞ্চলিক সংঘাত বা 2-4টে দেশের রেষারেষি বলে মনে করছিলাম, আজ রাতের পর সেই সব হিসেব নিকেশ একেবারে পাল্টে গেছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ রাতে এমন এক লোমহর্ষক ঘটনা ঘটে গেছে যা পুরো পৃথিবীকে ধ্বংসের একেবারে শেষ কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ রাতে হত্যা করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে সরাসরি আঙ্গুল উঠেছে আমেরিকা এবং ইসরায়েলের দিকে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1914 সালে অস্ট্রিয়ার ফার্দিনান্দের একটা হত্যাকাণ্ড যেভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করেছিল, ঠিক তেমনি আজ রাতের এই ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের সেই ট্রিগার পয়েন্ট হতে যাচ্ছে বলেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একমত হয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ক্যাটালিস্ট ইভেন্ট, বা এমন এক প্রভাবক ঘটনা যা একটা আঞ্চলিক যুদ্ধকে রাতারাতি গ্লোবাল কনফ্লিক্ট বা বিশ্বযুদ্ধে রূপ দেয়। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছে সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিলে ইরান হয়তো দুর্বল হয়ে পড়বে, কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটি করেছে। পরিস্থিতিটা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। এই ঘটনার পর ইরানের সামনে এখন রাস্তা খোলা আছে দুটো। এক, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই অপমানজনক পারমাণবিক চুক্তির শর্ত মাথা পেতে মেনে নেয়া, আর দ্বিতীয়টি হলো সর্বশক্তি দিয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া। ইরান কেন প্রথম পথটা অর্থাৎ চুক্তির পথটা বেছে নিচ্ছে না? কারণটা খুব পরিষ্কার। ট্রাম্পের শর্ত মানার অর্থ হলো আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় স্ট্র্যাটেজিক স্যারেন্ডার বা কৌশলগত আত্মসমর্পণ করা। এই চুক্তি মানলে ইরান নিজেদের প্রতিরক্ষার জন্য, বিশেষ করে ইসরায়েলকে মোকাবেলা করার মতো কোনো শক্তিশালী অস্ত্র আর বানাতেই পারবে না। আর সেটা হলে ইরান রাতারাতি শুধু একটা কাগজের বাগে পরিণত হবে। শুধু তাই নয়, জিওপলিটিক্স বা ভূরাজনীতিতে ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি নেটওয়ার্ক। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস কিংবা সিরিয়ার শিয়া মিলিশিয়া গোষ্ঠী, এরা সবাই কিন্তু ইরানের লোক। এরাই হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য ঠেকানোর মূল ঢাল। ট্রাম্পের শর্ত মানলে এই পুরো প্রক্সি শক্তির সাথে ইরানের যোগাযোগ ছিন্ন হয়ে যাবে। দর্শক, এত কিছু মেনে নেওয়ার আসল অর্থ কি জানেন? এর মানে হলো পরোক্ষভাবে নিজেদের রেজিম চেঞ্জ বা সরকার পতনের চুক্তিতে সই করা। পশ্চিমা বিশ্ব ঠিক এটাই চায়। তারা চায় বিনা যুদ্ধে ইরানের বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থাকে উৎখাত করতে। সেখানে খামেনিকে শেষ করে দেয়া হয়েছে, আর তার অনুসারীরা শুধু নীরব দর্শক হয়ে থাকবে, এটা ভাবা পুরো বোকামি। ইরানের বর্ষিয়ান নেতারা এই ফর্দটা খুব ভালো করেই বোঝেন। তারা জানেন যুদ্ধ না করে মাথা নত করলেও তাদের উৎখাত হতেই হবে। তাই বিনা যুদ্ধে মারা পড়ার চেয়ে বুক চেতিয়ে লড়াই করে অস্তিত্ব জানান দেওয়াটাই তারা বেছে নিয়েছেন। এটাকে মিলিটারি স্ট্র্যাটেজির ভাষায় বলা হয় লাস্ট স্ট্যান্ড বা অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। হেরে যাওয়ার ভয় থাকলেও শত্রুকে সর্বোচ্চ ক্ষতি করার একটা শেষ চেষ্টা। আর এই সর্বোচ্চ ক্ষতি করার জন্য ইরানের হাতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি হলো হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বাণিজ্যে এটি শুধু একটা জলপথেই নয়, এটি হলো গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনৈতিক চেক পয়েন্ট বা শ্বাসরুদ্ধকর জায়গা। ইরান যদি সর্বাত্মক যুদ্ধ শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ মুখ থুবড়ে পড়ে যাবে। তেলের দাম যে কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করতেও ভয় হয়। আর এর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর। এমনিতেই জিনিসপত্রের দামে মানুষের নাভিশ্বাস, তার উপর তেলের দাম বাড়লে অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। ইরানের মূল গেম প্ল্যানটা কিন্তু এখানেই। তারা চাইছে সংকটটা পুরো মাত্রায় ছড়িয়ে পড়ুক। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় এসকেলেট টু ডি এসকেলেট কৌশল, অর্থাৎ পরিস্থিতিকে এতটাই ভয়াবহ করে তোলা যাতে পুরো মধ্যপ্রাচ্য আক্রান্ত হয়। আর যখন পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, অর্থনীতি স্থবির হয়ে যাবে, তখন বাধ্য হয়েই আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ট্রাম্প আর ইসরায়েলের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। বাধ্য হয়ে তাদের আলোচনার টেবিলে আসতে হবে। খামেনিকে শেষ করার মাধ্যমে
আমেরিকা আর ইসরায়েল আসলে ঘুমন্ত আগ্নেয়গিরির মুখে পাথর ছুঁড়ে মেরেছে। এর মাধ্যমে তারা নিজেরাই তৃতীয় বিশ্বযুদ্ধকে দাওয়াত দিয়ে ডেকে এনেছে। এবার আর যুদ্ধ শুধু সামনাসামনি ট্যাঙ্কে বা বিমানে সীমাবদ্ধ থাকছে না, শুরু হতে যাচ্ছে এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি শক্তিগুলো, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আর ইরাক সিরিয়ার মিলিশিয়ারা এখন আর কোনো কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় বসে থাকবে না। তাদের অভিভাবককে শেষ করার প্রতিশোধ তারা অবশ্যই নিবে। আমেরিকা ভেবেছিল মাথা কেটে ফেললে শরীর এমনিতেই মরে যাবে, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একে বলা হয় হাইড্রো ইফেক্ট। রূপকথার সেই দানবের মতো একটা মাথা কাটলে সেখানে আরও 10টা মাথার জন্ম হয়। পুরো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো এখন অরক্ষিত অর্থেই মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ট্রাম্পের রেজিম চেঞ্জের স্বপ্ন এখন আমেরিকার জন্যই বুমেরাং হতে যাচ্ছে। এর ফলে পুরো পৃথিবীতে একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে। আমেরিকা এতদিন যে একক আধিপত্য বা হেজিমনি দেখিয়ে আসছিল, সেটা এখন সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে। চীন আর রাশিয়া এই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে। আর এই ধ্বংসযজ্ঞের মাঝে আমরা যারা সাধারণ মানুষ, বিশেষ করে বাংলাদেশের নাগরিক, তাদের আসলে কি হবে? হরমুজ প্রণালী বন্ধ হলে জ্বালানি তেলের দাম রকেটের গতিতে বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার অস্থিতিশীল হলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বিশাল ধাক্কা খাবে, যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনাকর মুহূর্তে সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের মানুষের চোখ কান খোলা রাখা খুবই জরুরি। কারণ দিন শেষে গ্লোবাল পলিটিক্সের এই প্রভাব আপনার ঘরের রান্নাঘর পর্যন্ত এসে পৌঁছাবে। দেশ এবং বিদেশের প্রতিটি খবরের পেছনের আসল খবরটি তাই গভীরভাবে বুঝতে হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা আসলে কতটুকু দূরে আছি? ইরান এবার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কি পদক্ষেপ নিতে পারে বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।